দুর্গম পাহাড়ে নির্মাণ করা সীমান্ত সড়ক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের প্রকৌশল সক্ষমতার এক অনন্য উদাহরণ হয়ে। সমতলের চেয়ে দুর্গম আর কণ্টকাকীর্ণ এই এলাকায় এভাবে সড়ক নির্মাণ কিভাবে সম্ভব, তাও যেন রীতিমতো এক বিস্ময়। যে সড়ক নির্মাণে সেনা সদস্য সহ 7 জন নিহতের পাশাপাশি উতরাতে হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ। অনন্য এই সড়ক নির্মাণের গল্পই জানাচ্ছেন ইমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। উঁচু খাড়া পাহাড় আর তার পাশ ঘেঁষে আঁকাবাঁকা পথ, কোথাও ঊর্ধ্বমুখী, কোথাও খাড়া ঢাল বেয়ে নামছে রাস্তা, কোথাও সড়ক গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উপর দিয়ে। এটি কোনো বিদেশি চলচ্চিত্রের রোমাঞ্চকর পথের দৃশ্য নয়, দেশের দুর্গম পাহাড়ে নির্মিত সীমান্ত সড়কের চিত্র, যেখানে যাতায়াত রুদ্ধশ্বাস এক অভিজ্ঞতা। দেশের প্রকৌশল সক্ষমতারও অনন্য এক উদাহরণ এই সীমান্ত সড়ক। খাল, নদী আর উঁচু নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে নির্মিত এই সড়ক নান্দনিকতায়ও অনন্য। পাহাড় ঘেরা যে দুর্গম স্থানে এমনিতে পৌঁছানোই দুষ্কর, সেখানে এমন সড়ক নেটওয়ার্ক তৈরির অসাধ্য সাধন কিভাবে সম্ভব? সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, প্রতি মুহূর্তে মৃত্যু ভয় আর নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই এগিয়েছে এই কর্মযজ্ঞ, যাতে প্রাণ দিয়েছেন সেনা সদস্য সহ 7 জন। ম্যাক কুয়াশা যখন আসে সামনে একবারে কোনো কিছু রাস্তা দেখা যায় না, তাহলে এগুলো প্রত্যেকটা পদে পদে এগুলো আমরা একটা বিপদগ্রস্ত থাকি। প্রথমে আমরা একটা পাইলট কার্ড দিই, পাইলট কার্ড দেওয়ার পরে যে মেশিনটা, সেটা একটা মেশিন সামনে এগিয়ে যায়, এরপরে পিছনে আবার রাস্তা বড় করতে থাকি। তো যেহেতু এখানে বারবার উঠানামা করতে হয়েছে রিজ লাইন আপ অ্যান্ড ডাউন, সেই জন্য দেখা যাচ্ছে এখানে বাঁক অনেক বেশি এবং অনেক তীক্ষ্ণ বাঁক আছে। 1036 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের কাজ শুরু হয় 2020 সালে। দুর্গম পাহাড়ে সড়ক নির্মাণ করতে পায়ে হেঁটে পথ নকশা চূড়ান্ত করা, নির্মাণ সামগ্রী আর যন্ত্রপাতি পৌঁছানো, পুরো বিষয়টি যেন রীতিমতো এক যুদ্ধ। এই পাহাড়ি জনপদে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার কোনো কিছু নাই, ম্যাটেরিয়াল কোথা থেকে নেবে সেটার কোনো ঠিক নাই, এবং অনেক দূর থেকে সেই ম্যাটেরিয়ালগুলো এখানে ক্যারি করতে হয়। এমন উঁচু পাহাড় আছে যে প্রায় 1 কিলোমিটার উপরে বসে সেখানে কাজ করতে হয়। তো এই হেভি ইকুইপমেন্টগুলি এত উচ্চতা উঠায় নিয়ে সেখানে কাজ করানো, আবার সেখান থেকে নিরাপদে ফেরত নিয়ে আসা, অনেক জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছেন। এত প্রতিকূলতা পেরিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে, সেখানে মাটির মান থেকে শুরু করে উপকরণ যাচাই ও ব্যবহারের সব পর্যায়েই আছে সর্বোচ্চ সতর্কতা। যে দ্রব্যাদি ব্যবহৃত হয় সেগুলো আমাদের এখানে আমাদের 34 কনস্ট্রাকশন ব্রিগেডের যে টেস্টিং ল্যাব আছে সেখান থেকে আমরা চেক করা হয়, এবং এরপরে যে যখন অন গ্রাউন্ডে ব্যবহৃত হয় সেখানে আমরা বিভিন্নভাবে চেক করি। স্বাধীনতার পর 1976 সালে ফাঁসিয়াখালী চিরিঙ্গা আলীকদম সড়ক নির্মাণের মাধ্যমে পাহাড়ে সড়ক নেটওয়ার্কের কাজ শুরু করে সেনাবাহিনী, যাদের হাত ধরে এখন পর্যন্ত নির্মিত হয়েছে 750 কিলোমিটার সড়ক। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।